আজকের পৃথিবী যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আর এই গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্ব গ্রাম ব্যবস্থার মধ্যে আমাদের বাংলাদেশ আজকে কোন পর্যায়ে এসে পৌঁছেছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা কেমন আছি, আমরা ভালো আছি নাকি খারাপ আছি, আর ভালো থাকলে কি জন্য ভালো আছি, আর খারাপ থাকলে সেই খারাপ থেকে উত্তরণের পথ কি আমাদের, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সাহেব ভাই আমাকে আদেশ করেছেন একটু লম্বা কথা বলার জন্য, অতএব ঘণ্টাখানিক কথা বলবো। আরাম করে বসুন, এত টাইট হয়ে বসার দরকার নেই, যেহেতু ঘণ্টাখানিক আমার কথা আপনাদেরকে শুনতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আল্লাহর এক মহান রসুল মুসা আলাইহিস সালাম এবং তার ভাই নবী হারুন আলাইহিস সালামের সাথে আল্লাহর একটি কথোপকথনকে রেকর্ড করে রেখেছেন আমাদের জন্য। এবং সেখানে আমরা পাই মুসা এবং হারুন, আল্লাহর এই দুই মহান নবী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে আদেশ পেয়ে যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, তখন তারা আল্লাহর কাছে কিছু প্রশ্ন করেছিলেন, কিছু মনের আবেগ তাদের ছিল, সেটা জাহির করেছেন, আর আল্লাহ সেটার রেসপন্স করেছেন। এই বিষয়টি প্রথমে আপনাদেরকে বলবো, যেন পরবর্তী যে কথাগুলো আমি বলবো সেটা বোঝা আপনাদের জন্য সহজ হয়, আর কোরআনে পাকের এই একটি মূলনীতি আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের কাছে কি চান। আমরা আল্লাহর কাছে চাই, দুনিয়াও চাই, আখিরাত চাই। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা, কিন্তু এটি কি ভেবে দেখেছি যে আমাদের রব তাবারাকা ওয়া তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠানোর আগে মুসা আলাইহিস সালামকে মুআজিজা দান করেছেন, যে মুআজিজা মুসা আলাইহিস সালামের নবুয়তের দলিল ছিল। এর মধ্যে একটি মুআজিজা হচ্ছে তার হাতের লাঠি, যে লাঠির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা এই লাঠি হাত থেকে ফেলো। মুসা আলাইহিস সালাম ফেলেছেন, সেই লাঠি সাপে পরিণত হয়ে গেছে। আর আরেকটি মুআজিজা ছিল তার পবিত্র হাত। আল্লাহ বলেছেন তোমার ডান হাতকে বাম হাতের নিচের মধ্যে ঢুকাও, যখন বের করে আনবে তখন তোমার হাত থেকে উজ্জ্বল নূর বের হবে। এই দুটি তোমাকে দেওয়া আমার দুটি শক্তি, দুটি দলিল, দুটি নিদর্শন। এই যে মুসা এগুলো পেলে, ইযহাব ইলা ফিরাউন, এখন তুমি ফেরাউনের কাছে যাও। আমরা কি মনে করি মুসা কি চট করে চলে গিয়েছিলেন? না, মুসা আলাইহিস সালাম প্রথম যে কথাটি বললেন আল্লাহ আমার জিহ্বার মধ্যে একটু সমস্যা, কথা বুঝতে মানুষ অসুবিধা হয় মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন সেটিও ঠিক করে দিলেন। মুসা গেলেন না, বললেন আল্লাহ একা যাব না, আমার পরিবার থেকে আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও। আল্লাহ হারুনকে নবী বানিয়ে মুসার সাথে দিয়ে দিলেন। এরপরেও শেষ নয়, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গিয়েছেন, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন আল্লাহ আমার সাথে থেকো। যখন ফেরাউনের জাদুকররা হাত থেকে, অর্থাৎ তাদের যে কারসাজি, জাদুর কারসাজি দেখিয়েছে, সেই জাদু দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। কুরআন শরীফে এসেছে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। তো এই বিষয়টা আমাদেরকে কি শেখালো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এত বড় বড় নিদর্শন দেওয়ার পরও মুসা আলাইহিস সালাম যখন একটির পরে একটি ওজর পেশ করছেন যে আল্লাহ আমার এটিও চাই, আমার এই জায়গায় একটু অসুবিধা আছে, ওইটা তুমি পূর্ণ করে দাও, একা যাব না, হারুনকে সাথে দাও। শুধু তাই নয়, তারা বলেছেন আল্লাহ আমরা দুজনেই ভয় পাচ্ছি, একজন নয় দুজন হয়ে গেছি, তবুও ভয় পাচ্ছি। কি জন্য? ফেরাউনের কাছে যাব, সে জুলুম করবে। আল্লাহ পরে সান্ত্বনা দিয়েছেন লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। মুসা আর হারুন ভয় পেও না, আমি আল্লাহ সার্বক্ষণিক তোমাদের সাথে আছি, তোমাদের কথা শুনছি এবং তোমাদেরকে দেখছি। আমি গুনে গুনে দেখেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরাউনের কাছে মুসাকে পাঠানোর আগে প্রায় 6 বার মুসা আলাইহিস সালাম 6টা জিনিস নিয়ে
সামান্য সামান্য কথা বলেছিলেন, আল্লাহ ওইগুলো পূর্ণ করে দিয়েছেন। একবারও দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ধমক দিয়েছেন যে এত কিছু চাচ্ছ কেন, তোমাকে যেহেতু আমি এত বড় মুআজিজা দিয়ে দিয়েছি, নেমে পড়ো ফেরাউনকে আমার পথে আনার জন্য, পরিশ্রম করো, এত চাওয়ার কি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুসাকে ধমক দেন নাই। যত মুসা আলাইহিস সালাম এগিয়েছেন আল্লাহর সাহায্য তত এসেছে। এই একটা বিষয় আপনারা জেহেনের মধ্যে রাখবেন। কি জন্য বললাম সেটি পরে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী এবং রাসূল। আল্লাহর নবী এবং রাসূল ছাড়াও আল্লাহ তার ওলিদের ব্যাপারেও একই ভূমিকায়। আল্লাহর মহান ওলি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করলেন আল্লাহর হুকুমে, তখন মারিয়াম, যদিও তিনি আল্লাহর এক মহান ওলি, তিনি ভয় পেয়ে গেলেন যে মানুষ আমাকে মন্দ বলবে, এবং তিনি দূরে লুকালয়ে চলে গিয়ে আফসোস করে বললেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, যে হায় রে, আমি যদি এই অবস্থায় পতিত হওয়ার আগে মারা যেতাম অথবা মানুষের স্মৃতি থেকে ভ্রম হয়ে যেতাম, আমার জন্য ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দেন নাই যে মারিয়াম তুমি আমার ওলি, কিন্তু আমার উপর তোমার ভরসা নাই, এই কথাগুলো কি জন্য বলছো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। আল্লাহ বলেছেন, মারিয়াম আমি তোমার পাশে আছি, তোমাকে দেখছি, তুমি ওই খেজুর গাছে হাত দাও, ওইখান থেকে পাকা খেজুর পড়বে, তুমি ওইটা খাও, নিচে তোমার নহর প্রবাহিত করে দিচ্ছি, ওইটা থেকে পানি পান করো। মরিয়ম তোমার চেহারা ধুও, তোমার নিজের মনকে শান্ত করো, আমি আল্লাহ সার্বক্ষণিক তোমার সঙ্গে আছি। কি বুঝলাম? বুঝলাম বান্দা যখন তার সামর্থ্য নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উদ্দেশ্যে এক পা বাড়ায়, আমার আল্লাহ আরো 10টা রাস্তা তাকে এগিয়ে দেন। আর এই যে আমি আপনাদের সামনে একটি মূলনীতি হাজির করলাম, এই মূলনীতি হাজির করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইয়েরা বড় তাড়াতাড়ি নিরাশ হয়ে যান। আমাদের ভাইয়েরা নিজেদের শক্তির জায়গাটা বুঝেন না। আমাদের ভাইয়েরা নিজেদেরকে দুর্বল মনে করেন। বড় আশ্চর্যের বিষয়, ইউরোপ আমেরিকার গবেষকরা খুঁজে পায় না যে মুসলমানদের মধ্যে এত মানবিক, এত বল, মানসিক শক্তি আসে কোথা থেকে, আর আমরা নিজেদেরকে খামোখা দুর্বল মনে করে তাদেরকে আরো শক্তিশালী করে দিই। নইলে বর্তমানে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, ফিলিস্তিনের বিষয় নিয়ে কথা বলবো, ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলবো। এই সবগুলো বিষয়ের সমাধান একটি কাজের মধ্যে, সেটিও বলবো। ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রথমে আসুন। দেখুন, 2023 সালের 7ই অক্টোবর থেকে অবৈধ বর্বর রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের উপর যে আগ্রাসন, যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে, সেই আগ্রাসন, সেই নৃশংসতা আজ নতুন নয়। গত 48 বছর ধরে আমেরিকা, ইউরোপ এবং জাতিসংঘের সরাসরি মদদে তারা এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু এইবারেরটা আর অন্যবারেরটা সমান নয়। এইবার মুসলমানরা তাদের সাধ্যের সবটুকু দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। যদিও আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সরাসরি সহযোগিতা করে তাদের প্রাণটা বাঁচাতে পারছি না, কিন্তু এই পৃথিবী এটি বুঝে নিয়েছে, দেখে নিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে উম্মতকে রেখে গিয়েছিলেন, সেই উম্মতের মধ্যে অনেক ভেজাল ঢুকানোর চেষ্টা করেছি আমরা, সেই উম্মতকে ভেঙ্গে গুঁড়ে চোরমার করার চেষ্টা করেছি আমরা, কিন্তু পারি নাই। এক ফিলিস্তিনের উপর আঘাতের কারণে বিশ্ব মুসলিম উম্মাহ আবার জাগ্রত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, কি জন্য বললাম, আজকে আমেরিকার রাস্তায় বেরিয়ে মুসলমানরা র্যালি করছেন। আজকে ইউরোপে, বিশেষ করে ইউকেতে মুসলমানরা রাস্তায় বেরিয়ে র্যালি করছেন। মুসলমানরা ঘেরাও করছেন তাদের সংসদগুলো। মুসলমানরা টেলিভিশন, পত্রপত্রিকা, অনলাইন মিডিয়ায় এত সোচ্চার যে
এই সুচ্ছার থাকার কারণে আজকে পশ্চিমা বিশ্বের সরকারগুলো নড়াচড়ে বসেছে। এতদিন তারা ইসরায়েল যখন জুলুম করত, পশ্চিমা মিডিয়া শুধুমাত্র ইসরায়েলের পক্ষ নিয়ে এই বিষয়টিকে এক ধরনের ছেলেখেলা বানিয়ে উপস্থাপন করত। ইউরোপ আমেরিকার মানুষ কখনো বুঝতে পারেনি ফিলিস্তিন কি, ফিলিস্তিনদের দুঃখ কি। কিন্তু এইবার বিষয়টা ভিন্ন। কি জন্য ভিন্ন? আমার এই ভাই, ওই ভাই, ওই ভাই, তার হাতে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সে সোশ্যাল মিডিয়ায় সে অ্যাক্টিভ ছিল এবং অনবরত ফিলিস্তিনের পক্ষে পোস্ট করে গেছে। এই যে সারা পৃথিবী থেকে কোটি কোটি ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট এসেছে, এইগুলো ফেসবুক অ্যালগোরিদমকে বাধ্য করেছে ফিলিস্তিনের কন্টেন্টকে জিন্দা রাখতে। আমরা সেই মুসলমান যারা ফিলিস্তিনকে আজকে জিন্দা রেখেছি। দ্বিতীয়ত, এই যে মাঠে বেরিয়ে প্রতিবাদ করা হয়েছে, বিশেষ করে ইউরোপ আমেরিকায়, আনপ্রেসিডেন্টেড, এটা আর কখনো এর আগে হয় নাই। মনে হচ্ছে আপনারা জানেন না এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলোর ইতিহাস নিয়ে আমি অনেক পড়ালেখা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে কখনো দেখা যায় নাই যে এত বিশাল 190 কোটি মানুষের একটা বিশাল উম্মাহ, তারা একটি কজকে সামনে রেখে, একটি মিশনকে সামনে রেখে দাঁড়িয়ে গেছে যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন হতে দেওয়া যাবে না। যদিও আমাদের অশেষ দুর্বলতা রয়েছে, যে দুর্বলতা গুণে শেষ করা যাবে না, কিন্তু ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শক্তি চেয়ে চেয়ে নিয়ে, তার ক্ষুদ্র শক্তি মাত্র হাতে ভাই হারুন আর কেউ নাই, ফেরাউনের মতো জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। যেহেতু দাঁড়িয়ে গেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এগিয়ে দিয়েছেন, সফল করেছেন। আজকে এই বাংলাদেশের আমার কোনো মুসলমান ভাই, তার হাতে তেমন কিছু নাই, শুধু একটি মোবাইল আছে যেখানে ইন্টারনেট সংযোগ রয়েছে। এর মাধ্যমে দুনিয়াতে সে তার একটি ফুটপ্রিন্ট রাখতে পারে, একটি কথা সে ছড়িয়ে দিতে পারে। হতে পারে সেই কথা 2 কোটি মানুষ দেখবে না, হতে পারে সেই কথা মাত্র 22 জন মানুষ দেখবে। ওই 22 জনের কাছে এই মেসেজ পৌঁছে গেছে। এইভাবে পৃথিবীতে ফেসবুক, টুইটার, টিকটক, এইরকম সোশ্যাল মিডিয়া, যেগুলোকে এতদিন আমরা অনেকটা ফালতু মনে করতাম, এইগুলোতে মুসলমানদের উপস্থিতি আলহামদুলিল্লাহ পশ্চিমাদের টনক নড়িয়ে দিয়েছে। আজকে গত মাত্র সপ্তাহখানিক আগে, যেটি এর আগে কখনোই হয় নাই, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক অপরাধ আদালত সরাসরি বিবৃতি দিয়েছে যে ফিলিস্তিনের উপর আগ্রাসনের জন্য, এইবার আগ্রাসনের জন্য ইসরায়েলকে মানবতা বিরোধী অপরাধে আমরা অপরাধী করলাম, তাদেরকে বিচারের সম্মুখীন হতেই হবে। এটি আপনাদের বিজয়, এটি প্রত্যেকটি মুসলমানের বিজয়। শেষ করলি আমি তাহলে যেটি বলছিলাম, এই বিজয় সাধারণ মুসলমানের বিজয়, এবং এই বিজয় এজন্যই হয়েছে যে একজন সাধারণ মুসলমান আমার কিছু নাই এটি ভেবে বসে থাকেনি। একজন সাধারণ মুসলমান তার যতটুকু শক্তি ছিল ততটুকু নিয়ে এগিয়ে গেছে। আমি এমনও মানুষকে জানি যারা বারবার ফিলিস্তিনের সহযোগিতা পাঠিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে। আল্লাহ পাক আমাকে এখানে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন তুর্কির মাধ্যমে সহযোগিতা পাঠাতে। আমি কখনো মনে করি নাই আমি খুব বড় কিছু একটা করে ফেলতে পারবো, কিন্তু আমি এটি ভেবেছি যদি মুসা আলাইহিস সালাম শুধুমাত্র হারুনকে নিয়ে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারেন, আমার কাছে এর থেকে বেশি মানুষ রয়েছে। এদেরকে নিয়ে যদি আমি আজ আওয়াজ উঁচু করি, আমার আওয়াজ এই 800 কোটি মানুষের পৃথিবীতে হয়তো তেমন কিছু নয়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমার আওয়াজ রেকর্ড করা থাকবে যে আমার হাবিবের উম্মত যখন বিপদের মধ্যে ছিল, আমার হাবিবের অন্য উম্মত তার সবটুকু শক্তি নিয়ে সাধ্যের বাইরে গিয়ে তার জন্য দাঁড়িয়েছে। এই দাঁড়ানোটা কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়ে থাকবে ইনশাআল্লাহ।